عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة لأهلها أما بعد فقد قال الله تبارك وتعالى في قرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي حرض المؤمنين على القتال. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة. উপস্থিতি দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী জামিয়া আরবি আশরাফুল উলুম মাদ্রাসার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি, দক্ষ অভিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত একজাক আলিম পিপাসু ভাই বন্ধুরা, আপনাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন। উপস্থিতি উক্ত সেমিনারের পক্ষ থেকে আমাকে যে বিষয়টি নির্ধারিত করে দেওয়া হয়েছে তা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, নবী জীবনের অন্যান্য অধ্যায়। মহান রব্বুল আলামিন যদি সহায়ক হন তাহলে এই বিষয়ে কিঞ্চিত আলোচ্যপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। উপস্থিতি মুসলমানের রক্ত ঝরছে আরাকানে, রক্ত ঝরছে কাশ্মীরে, রক্তের স্রোত বইছে আফগানে, রক্ত সাগরে ভাসছে ফিলিস্তিন। গোটা বিশ্ব মানচিত্র আজ মুসলমানের রক্তে রঞ্জিত। মুসলিম জনপদগুলো থেকে বেশি আসছে মাজলুমের ফরিয়াদ, নির্যাতিতের কান্না, আবাল বৃদ্ধ বনিতার কারণ আত্মচিৎকার। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিম আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সেই আহ্বানে সাড়া দেওয়ার মতো দায়িত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে আজকের আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে জিহাদ ফি সাবিলিল্লাহ, নবী জীবনের অন্যান্য অধ্যায়। বিষয়টিকে আমি 3 পয়েন্ট ভাগ করে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। 1. জিহাদ কি ও কেন, উহার গুরুত্ব ফজিলত। 2. নবী জীবনে জিহাদের বাস্তবায়ন। 3. আমাদের শিক্ষা ও করণীয়। উপস্থিতি জিহাদ কি এ সম্পর্কে মুসলিম সমাজের ভাষ্য হলো: আল জিহাদু ওয়া বাদুল জুহুদি ফি কিতালিল কুফারি লিআলাই কালিমাতিল্লাহ। অর্থাৎ জিহাদ হলো আল্লাহর বাণী সমুন্নত করার জন্য কাফেরদের মোকাবেলা যুদ্ধের ময়দানে সর্বশক্তি বয় করা। জিহাদ হলো অশান্ত, অস্থিরতা, পঙ্কিলতা, পাপাচার, বর্বরতা, অসভ্যতা, ফিতনা, ফাসাদ, বিতরিত করে সুন্দর সুখের দীপ্তিময় দুনিয়া গড়ার মাধ্যম। সর্বোপরি জিহাদ হলো ইসলামের অবিচ্ছেদ্য অংশ, মানব মুক্তি, রাজতরণ, নবী জীবনের অন্যান্য অধ্যায়। উপস্থিতি জিহাদ কি, জিহাদের প্রয়োজনীয়তা কি প্রশ্ন হতে পারে। উপস্থিতি যখন কোথাও কাফের মুশরিক না মুসলমানদের ব্যক্তিগত ধর্মীয় রাষ্ট্রীয় অধিকার হরণ করে, তাদের উপর জুলুম নির্যাতন শুরু করে, তাদের জানমাল ইজ্জত আবরুর জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তখন জিহাদ তা থেকে পরিত্রাণের একমাত্র উপায়। তাই তো মানবতার মুক্তির দূত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জিহাদ করেছেন, রক্ত জড়িয়েছেন এবং আপন সাহাবাদেরকে এ পথে চালিয়েছেন। শুধু তাই নয়, কিয়ামত অবধি এ পথে চলার তাগিদে দিয়েছেন প্রিয় উম্মতকে। পরিস্থিতি দুঃখজনক হলো বাস্তব সত্যি যে আজ আমরা মুসলমানরা দুনিয়ার সেরা জাতি হয়েও বিশ্বের সর্বত্র নির্যাতিত নিপীড়িত হচ্ছে। অথচ এমনটি তো কাম্য ছিল না। যেখানে আমাদের আছে অর্ধশতাধিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, আমাদের রয়েছে পেট্রোডলারের সমুদ্র, বিলিয়ন সম্পদ, রয়েছে প্রায় 200 কোটি দক্ষ জনশক্তি, তারপরও কেন আমরা মার খাচ্ছি? জি হ্যাঁ, আমি বলবো এবং দার্জন করলে বলবো, আমাদের এই চরম দুর্গতির অন্যতম কারণ আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহাদের আদর্শ ত্যাগ করেছি। অথচ মানবতার মুক্তি দিশারি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুচ্চার কণ্ঠে ঘোষণা করেন: ইযা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতুল্লাহু আলাইকুমুয যিল্লাতা হাত্তা তারজিউ ইলা দীনিকুম আও ইলা জিহাদিকুম। অর্থাৎ যখন তোমরা জিহাদ ছেড়ে দেবে তখন আল্লাহ তাআলা তোমাদের উপর লাঞ্ছনা ও অবমাননা চাপিয়ে দিবেন। এই নির্যাতন চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তোমরা দ্বীনের প্রতি এই জিহাদের প্রতি ফিরে আসবে। নাসরু মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ সাব্বির বিন মনিরকে। এখন আমাদের সামনে বক্তৃতা নিয়ে আসছেন মোহাম্মদ আব্দুল আজিজ।